আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। অনেকের একটা সমস্যা, ইনকিউবেটরে ডিম বসানোর পর ডিমে ভালো হ্যাচিং রেট আসে না বা মেশিনে ভালো হ্যাচিং রেট পাওয়া যায় না। এক্ষেত্রে সমস্যাটা বেশি হয় ম্যানুয়াল ইনকিউবেটরে। তাই আমি ম্যানুয়াল ইনকিউবেটর সম্পর্কে আজকে আলোচনা করব। ম্যানুয়াল ইনকিউবেটরে ডিম বসালে প্রতিদিন 2 থেকে 3 বার ডিম ঘুরিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা সংক্ষেপে জেনে নেই কোন ডিমের ক্ষেত্রে কতদিন সময় লাগে হ্যাচিং হতে বা ডিম থেকে বাচ্চা বের হতে। প্রথমেই কোয়েল পাখি দিয়ে শুরু করি। সাধারণত কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা বের হতে সময় লাগে 16 থেকে 17 দিন। মুরগির ক্ষেত্রে সময় লাগে 21 থেকে 22 দিন পর্যন্ত। পাতি হাঁসের ক্ষেত্রে সময় লাগে 25 থেকে 26 দিন পর্যন্ত। চীনা হাঁসের ক্ষেত্রে সময় লাগে 33 থেকে 35 দিন পর্যন্ত। আর প্রতিটা ডিমের কিন্তু হ্যাচিংয়ের 3 থেকে 4 দিন আগে ইনকিউবেটরের তাপমাত্রা কমিয়ে দিতে হবে এবং কি আর্দ্রতা বাড়িয়ে দিতে হবে। আর আমরা সেজন্যই কিন্তু আরও একটা ইনকিউবেটর নিয়ে আসছি, সেটা হচ্ছে হ্যাচার হিসেবে। যেমন কোয়েল পাখির ক্ষেত্রে সময় লাগে 16 থেকে 17 দিন। ডিমের বয়স 13 থেকে 14 দিন হলেই ডিম ঘোরানো একদম বন্ধ করে দিতে হবে এবং তাপমাত্রা কমিয়ে দিতে হবে। চীনা হাঁসের ক্ষেত্রে আমরা যেটা করি, সাধারণত ডিম বসানোর পর তাপমাত্রা রাখি 37.7 সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 37.2। পরবর্তী সময়ে আমরা তাপমাত্রাটাকে কমিয়ে দেই। যেমন লাস্টের 3 দিন আমরা তাপমাত্রা রাখি 37.2 সর্বোচ্চ এবং 65.5 সর্বনিম্ন। আপনারা যেদিন ইনকিউবেটরে ডিম বসাবেন সেদিনই ডিমের গায়ে মার্ক করে দিবেন তারিখটাকে। পরবর্তীতে গুনে গুনে চীনা হাঁসের ক্ষেত্রে 30 দিন পর তাপমাত্রা কমিয়ে দিতে হবে এবং কি ডিম একদমই ঘোরানো বন্ধ করে দিতে হবে। মুরগির ডিমের ক্ষেত্রে 17 দিন পর্যন্ত ডিম ঘোরাবেন এবং তাপমাত্রা 37.7 থাকবে। যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন। ধন্যবাদ।